হ্যালো স্টুডেন্টস, পাস্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ। যে কোনো টেন্সের নেগেটিভের ক্ষেত্রে কি আমরা দেখেছি না, হেল্পিং ভার্বের পরে নট বসালেই নেগেটিভ হয়ে যায়। এখানে ওয়াচ ওয়্যার হচ্ছে তার হেল্পিং ভার্ব, তারপরে নট বসালে নেগেটিভ হয়ে যাবে। তার মানে সাবজেক্ট, তারপরে ওয়াচ ওয়্যার মানে হেল্পিং ভার্ব, তারপরে নট, তারপরে যেরকম, তার মানে হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মাঝখানে নট বসে যাবে। এই হচ্ছে গঠন। সাবজেক্ট, হেল্পিং ভার্ব, নট, মেন ভার্ব, আদার্স থাকতে পারে, নাও থাকতে পারে। সে একই বাক্য। আমি তখন ঘুমাচ্ছিলাম না, আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। আমি ঘুমাচ্ছিলাম না, আই ওয়াজ নট স্লিপিং। আই ওয়াজ নট স্লিপিং দেন। তুমি তখন দাবা খেলছিলে না, খেলছিলে, ইউ ওয়্যার নট প্লেইং চেস দেন। তোমরা তখন ইতিহাস পড়ছিলে না, ইউ ওয়্যার নট রিডিং হিস্ট্রি দেন। ইউ ওয়্যার নট রিডিং হিস্ট্রি দেন। সে তখন আমাদের ডাকছিল না, হি ওয়াজ নট কলিং আস দেন। রাম তখন একটি কবিতা লিখছিল না, রাম ওয়াজ নট রাইটিং এ পোয়েম দেন। রাম তখন একটি কবিতা লিখছিল না। মাছগুলি পুকুরে সাঁতার কাটছিল না, দ্য ফিশেস ওয়্যার নট সুইমিং ইন দ্য পন্ড। হয়ে গেল। যদি দেন থাকে দেন লাগিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। তারা তখন বেঞ্চে বসেছিল না বা বসছিল না, যেটা ইচ্ছা করতে পারো। তারা তখন বেঞ্চে বসেছিল না, সাধারণত বসেছিল নাই বলে, বসেছিল না বা বসছিল না। They were not sitting on the bench then. They were not sitting on the bench then. আমরা নেগেটিভ দেখে নিলাম। এবার ইম্পর্টেন্ট আসছি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ। ভালো করে দেখে নাও। ভালো করে ইন্টারোগেটিভ দেখে নাও। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়, ঠিক একই রকম। হেল্পিং ভার্ব মানে হচ্ছে ওয়াচ ওয়্যারটা বাক্যের সামনে চলে আসে, ওয়াচ ওয়্যার বাক্যের সামনে চলে আসছে। তারপরে সাবজেক্ট, যে সাবজেক্টই থাক, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল সাবজেক্ট। ওয়াচ সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, ওয়্যার প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, তারপরে মেইন ভার্ব আইএনজি। এই গঠনটা ভালো করে দেখো, কারণ এই গঠনটা পরে লাস্ট ডব্লিউএইচ ইন্টারোগেটিভের ক্ষেত্রেও লাগে। হেল্পিং ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, হেল্পিং ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, হেল্পিং ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, এই গঠন। আমি কি তখন ঘুমাচ্ছিলাম, আমি কি তখন ওয়াচ আই স্লিপিং দেন। তুমি কি তখন দাবা খেলছিলে, ওয়্যার ইউ প্লেইং চেস দেন। এখানে জায়গা কুলায়নি, দেন যোগ করে নেবে সবাই, সবাই দেন যোগ করে নেবে, মেটেরিয়ালস আছে। ওয়্যার ইউ প্লেইং চেস দেন। তোমরা কি তখন ইতিহাস পড়ছিলে, ওয়্যার ইউ রিডিং হিস্ট্রি দেন। সে কি তখন আমাদের ডাকছিল, হোয়াট হি কলিং আস দেন। রাম কি তখন একটি কবিতা লিখছিল, হোয়াট রাম রাইটিং এ পোয়েম দেন। মাছগুলি কি পুকুরে সাঁতার কাটছিল, ওয়্যার দ্য ফিশেস সুইমিং ইন দ্য পন্ড। ইন দ্য পন্ড নেই, জায়গাগুলো এবারে লিখিনি, খেয়াল করবে। ওয়্যার দ্য ফিশেস সুইমিং ইন দ্য পন্ড দেন। তারা কি তখন বেঞ্চে বসেছিল, ওয়্যার দে সিটিং অন দ্য বেঞ্চ দেন। দেন থাকলে দেন, না থাকলে থাক। তার মানে ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভে খেয়াল রাখবে হেল্পিং ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, খুব সাবধান। এবং যেখানে সিঙ্গুলার সাবজেক্ট থাকবে সেখানে ওয়াচ আসবে, যেখানে প্লুরাল সাবজেক্ট থাকবে সেখানে ওয়্যার বসবে। শুধুমাত্র ইউ যখন তুমি, তখন সেটা শুধু ব্যতিক্রম। এবার আসছি ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে আমরা জানি যে আমরা কন্ট্রাকশন করে নিই। ওয়াচ নট কে ওয়াচেন্ট এবং ওয়্যার নট কে ওয়্যারেন্ট লিখেছি। ওয়াচ নট ডব্লিউ এ এস এন অ্যাপোস্ট্রফ টি, ওয়্যার নট ডব্লিউ আর ই এন অ্যাপোস্ট্রফ টি, ওয়্যার নট। আর সব ঠিক আছে। নেগেটিভ কন্ট্রাকশন সাবজেক্ট মেইন ভার্ব। তার মানে যেহেতু এটা ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য, আবার বলছি এখানে জিজ্ঞাসাও থাকবে, নাও থাকবে। আমি কি তখন ঘুমাচ্ছিলাম না, ওয়াচেন্ট আই স্লিপিং দেন। তুমি কি তখন এখানে তখন কোথাও নেই, তখন যোগ করে নেবে। তুমি কি তখন দাবা খেলছিলে না, ওয়্যারন্ট ইউ প্লেইং চেস দেন। ওয়্যারন্ট ইউ প্লেইং চেস দেন। তোমরা কি তখন ইতিহাস পড়ছিলে না, ওয়্যারন্ট ইউ রিডিং হিস্ট্রি দেন। সে কি আমাদের ডাকছিল না, ওয়াচেন্ট হি কলিং আস দেন। রাম কি একটি কবিতা লিখছিল না, ওয়াচেন্ট রাম রাইটিং এ পোয়েম দেন। মাছগুলি কি পুকুরে সাঁতার কাটছিল না, ওয়্যারেন্ট দ্য ফিশেস সুইমিং ইন দ্য পন্ড দেন। এই খেয়াল রাখবে ওয়াচেন্ট আর ওয়্যারেন্ট এই নেগেটিভ কন্ট্রাকশন, মানে ওয়াচ আর হেল্পিং ভার্ব আর নট কে একসঙ্গে কন্ট্রাক্ট করে দিচ্ছি, চিপকে দিচ্ছি, যাকে বলে দিয়ে ছোট করে দিচ্ছি জটিলতা কমানোর জন্য। ওয়াচেন্ট আই ভালো করে দেখবে। লাস্ট ওয়ার্ড
যাচ্ছি, ডব্লিউ ইজ ইন্টারোগেটিভ, মনে রাখবে। ভালো করে দেখো, ডব্লিউ ইজ ইন্টারোগেটিভ মানে ডব্লিউ ইজ ওয়ার্ডস বসবে, তারপরে ইএস টো টাইপ ইন্টারোগেটিভ যেরকম ছিল হেল্পিং ভার্ব সাবজেক্ট মেন ভার্ব, হেল্পিং ভার্ব সাবজেক্ট মেন ভার্ব। তার মানে তুমি কখন ঘুমাচ্ছিলে, প্রথমে দেখো তুমি ঘুমাচ্ছিলে ইংরেজি কি হবে, তুমি ঘুমাচ্ছিলে, ইউ ওয়্যার স্লিপিং, ইউ ওয়্যার স্লিপিং। তার আগে কখন ঘুমাচ্ছিলে, কখন ডব্লিউ ইজ ওয়ার্ডস পয়েন্ট বসে যাবে, when were you sleeping। তার মানে when were you sleeping মুছে দিচ্ছি, উত্তর লেখার কৌশল আমি এখানে শিখিয়ে দিচ্ছি। when were you sleeping, when were you sleeping মানে তুমি কখন ঘুমাচ্ছিলে। সাবজেক্ট কোথায় চলে গেছে, এই জায়গায় ইউ সামনে আসবে, ইউ তুমি যখন হবে সাবজেক্ট কি হয়ে আসবে, আমি। তার মানে সেকেন্ড পারসনটা এই একমাত্র ক্ষেত্রে ফার্স্ট পারসনে আসবে আই, আই পরে ওয়্যার আসে না, ওয়াচ, আই ওয়াচ স্লিপিং। কখন, ইন দা ইভিনিং তো ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন তো বা অ্যাট নুন, ছোট করে লিখছি অ্যাট নুন, উত্তর হয়ে গেল আই ওয়াচ স্লিপিং অ্যাট নুন। তুমি কখন ঘুমাচ্ছিলে হয়ে গেল। নেক্সট, নেক্সট আছে দেখো, তুমি কোথায় দাবা খেলছিলে, তুমি কোথায়, তুমি দাবা খেলছিলে ইংরেজি কি হবে, ইউ ওয়্যার প্লেইং চেস, ইউ ওয়্যার প্লেইং চেস। এবার তার আগে কোথায় বসে গেল হোয়ার, হোয়ার ওয়্যার ইউ প্লেইং চেস, তুমি কোথায় দাবা খেলছিলে, তুমি, তখন আমি হয়ে আসবে, আমি খেলছিলাম, আই ওয়াচ প্লেইং চেস। যদি তোমার নিজের রুমে হয়, ইন মাই স্টাডি, in my study room, বা in my room, in my house, in the garden, যেখানে যেখানে খেলছিলে সেটাই লিখবে শেষে। I watch playing chess in the study room, তুমি কোথায় দাবা খেলছিলে হয়ে গেল। নেক্সট, তোমরা তখন কি পড়ছিলে, তোমরা পড়ছিলে ইংরেজি কি হবে, you were reading, কি ইংরেজি হোয়াট, হোয়াট সামনে, what were you reading then, তখন তোমরা কি পড়ছিলে, উত্তর হবে ইউ তোমরা, তখন আমরা বলবো আমরা, উই দিয়ে উত্তর দিব। সেকেন্ড পারসনটা ফার্স্ট পারসনের উত্তর হয়ে আসবে উই ওয়্যার রিডিং, যেটা পড়ছিলাম সেটাই লিখবো, যদি ইতিহাস পড়ছি ইতিহাস লিখবো, যদি ইংরেজি পড়ছি ইংরেজি লিখবো। কি দিয়ে কোশ্চেন করলে ভার্বের নিজস্ব অবজেক্ট উত্তর হয়, উই ওয়্যার রিডিং হিস্ট্রি দেন। এবার উত্তর লেখার কৌশল। নেক্সট, সে তখন কাদের ডাকছিল, সে তখন কাদের ডাকছিল, কাদের ইংরেজি হুম, সে ডাকছিল ইংরেজি আগে প্রথমে দেখি স্টেটমেন্ট দেখি, সে ডাকছিল, হি ওয়াচ কলিং, হি ওয়াচ কলিং, সে কি ডাকছিল, ওয়াচটা সামনে এসে যাবে, ওয়াচ হি কলিং। তার আগে কাদের ইংরেজি হচ্ছে হুম, হুম ওয়াচ হি কলিং দেন, হুম ওয়াচ হি কলিং দেন। তারপরে আমি যখন উত্তর লিখবো এটা আর চেঞ্জ হবে না, হি ওয়াচ কলিং, কাদের ডাকছিল, আমাদেরকে ডাকছিল, যদি রামকে ডাকে রাম লিখবে, কলিং রাম দেন। এখানে আমাদেরকে ডাকছিল আস, হি ওয়াচ কলিং আস দেন, সে তখন আমাদের ডাকছিল। এটাও কাদের দিয়ে কোশ্চেন করলে আমরা অবজেক্ট পাই, এটাও এই কলিং, কলিং ভার্বের অবজেক্ট, এখানেও রিডিং ভার্বের অবজেক্ট হিস্ট্রি। কি দিয়ে কোশ্চেন করেছি, মাছগুলি কোথায় সাঁতার কাটছিল, মাছগুলি সাঁতার কাটছিল ইংরেজি দ্য ফিশেস ওয়্যার সুইমিং, কোথায় ইংরেজি হোয়ার, হোয়ার ওয়্যার দ্য ফিশেস সুইমিং। তো উত্তর লিখবো, সাবজেক্ট সামনে আসবে, দ্য ফিশেস ওয়্যার সুইমিং। কোথায় হচ্ছে, ইন দা পন্ড তো ইন দা পন্ড, ইন দা রিভার তো ইন দা রিভার, ইন ইওর অ্যাকোয়ারিয়াম তো ইন ইওর অ্যাকোয়ারিয়াম, ইন দা পন্ড। নেক্সট, লাস্ট, রাম তখন কি লিখছিল, কি হোয়াট, রাম লিখছিল ইংরেজি, রাম ওয়াচ রাইটিং, কি ইংরেজি হোয়াট, হোয়াট ওয়াচ রাম রাইটিং দেন, রাম তখন কি লিখছিল। তো উত্তর লিখবো সাবজেক্ট, এখানেও ভার্বের অবজেক্ট উত্তর হবে, কি দিয়ে কোশ্চেন হয়েছে, রাম ওয়াচ রাইটিং, ডব্লিউ আর আই টি রাইট, যখন আইএনজি যোগ হচ্ছে ই উঠে যাবে,
ওয়াজ রাইটিং এ পোয়েম, একটা কবিতা লিখছিল। দেন এটাই হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। ভালো করে দেখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস এ হেল্পিং ভার্ব অ্যামিজার আছে, এখানে হেল্পিং ভার্ব ওয়াচ ওয়্যার আছে। ভালো করে দেখে নাও। পরের ভিডিওতে আমরা ফিউচার কন্টিনিউয়াস আসবো। খুব সাবধান, ফিউচার কন্টিনিউয়াস এর আমি মেটেরিয়ালস পাঠিয়ে দিচ্ছি। দেন গুড বাই।